এবার যে খবরের দিকে নজর রাখবো, কমিশনের নয়া নির্দেশিকা, বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী। এবং আরো যেটা জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে গ্রামের রাস্তায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। এবং কেন্দ্রীয় কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে পঞ্চায়েত নির্বাচনে। যদি কোনো রাজনৈতিক সংঘর্ষ বা কোনো অভিযোগ আসে এবং কোনো যদি ভয় দেখানোর পরিবেশ সৃষ্টি হয়, সেখানে যাবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন, পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বলবে সেইভাবেই কেন্দ্রীয় বাহিনী যাবে। কেন্দ্রীয় বাহিনী থাকছে সেটি মোবাইল ফোর্স হিসাবে ব্যবহার করা হবে। যে এই বিজ্ঞপ্তিতে কোথাও লেখা নেই যে কোন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকা নাকা চেকিং, কনফিডেন্স বিল্ডিং এরিয়া, ডোমিনেশন, আন্তর্জাতিক বর্ডারের চেক পয়েন্ট, সংঘর্ষ, হিংসা বা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে এমন জায়গায় যাবে কেন্দ্রীয় বাহিনী। মোবাইল ফোর্স হিসাবেই কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের ডিজির সঙ্গে বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার। গতকাল বৈঠক হয়েছিল বিএসএফ এর আইজি ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের। তারপরেই এই সিদ্ধান্ত। আবারও জানিয়ে রাখি, বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত নির্বাচনে গ্রামের রাস্তায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় রাস্তায় নাকা চেকিং করবেন জওয়ানরা। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি আন্তঃরাজ্য সীমান্তেও টহলদারি দেবে আধা সামরিক বাহিনী। পঞ্চায়েত ভোটে কোনো বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নোটিশে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার উল্লেখ নেই। এই বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, যে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না বা বুথে থাকবে না, শুধু নির্বাচনে ব্যবহার করা হবে এবং যে সমস্ত জায়গায় অশান্তির বাতাবরণ দেখা যাবে সেখানেই কেন্দ্রীয় বাহিনী টহল দেবে এমনটাই জানা যাচ্ছে। দেখো সুপর্ণা, তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের যে বিরোধী দল যারা কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিল এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর মূলত কেন্দ্রীয় বাহিনীর পরিচালনাতেই হবে পঞ্চায়েত ভোট, এমনটাই দাবি জানানো হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। কিন্তু কার্যত নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসন সেই প্রচেষ্টায় মানে বিরোধীদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু জল ঢেলে দিল, এ কথাই বলা যায়। কেননা তুমি জানো যে এই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে মোতায়েন করা হবে এটা নিয়ে গতকাল বিকেলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল বিএসএফ এর কোঅর্ডিনেটর আইজি বিএসএফ এবং রাজ্যের সশস্ত্র পুলিশের আইজি রাজেশ যাদব এবং সাথে ছিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই বৈঠকে কিন্তু আলোচনা হয় যে কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ঠিক সেই বৈঠকের কি নিট ফল হয়েছিল সেটা কিন্তু না জানা গেলেও আজকে নির্বাচন কমিশনার রাজ্যের যিনি রাজীব সিনহা এবং রাজ্যের মুখ্য সচিব যিনি হরেকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব তারা কিন্তু যৌথভাবে একটা মিটিং করেন এবং সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত হয়, একটা নোটিশ জারি করেন নির্বাচন কমিশনার। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী যে আধারের সামরিক বাহিনী আনা হয়েছে এ রাজ্যে তারা শুধু বাইরের যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য তারা মোতায়েন দেবে, অর্থাৎ তাদের কাজ থাকবে যে রাস্তায় গ্রামের রাস্তায় রাস্তায় টহলদারি, নাকা চেকিং এবং যে সমস্ত এলাকায় গণ্ডগোল হবে, সংঘর্ষ হবে সেই সমস্ত এলাকায় মোবাইল ফোর্স হিসেবে তাদেরকে কাজে লাগানো হবে। যেটা বিরোধীদের এবং আমজনতার দাবি ছিল যে বুথের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক, সেই যে প্রয়াস সেটা কিন্তু একেবারেই ব্যর্থ হলো। কেন রাজ্য সরকার পুরোপুরি জানিয়ে দিয়েছে যে বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকছে না। একেবারে গৌতম, আর যে বিষয়টা জানার চেষ্টা করব যে বিরোধীদের যে দাবি যে বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারে না। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন নেয় সেক্ষেত্রে তো ভোটারদের সমস্যা হতে পারে কেন্দ্রীয় বাহিনী যদি বুথে না থাকে।
একেবারে সুপর্ণা, কেন্দ্রীয় বাহিনী বুথে থাকা মানে ভোটারদের একটা নিরাপত্তা, একটা তাদের কিন্তু নিরাপত্তা শুধু নয়, তারা কিন্তু আশ্বস্ত হতো। কিন্তু দেখা যাচ্ছে যে বুথের বাইরে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, গ্রামে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, কিন্তু বুথের ভেতরে তুমি জানোই যে বিগত 2018 যে নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল না, বাইরে ছিল, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, শাসক দলের বিরুদ্ধে বুথ লুঠের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। এবার সুপর্ণা দেখো, এবারে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত 11 জন লোকের মৃত্যু হয়েছে, 11 জন নিরীহ মানুষের মৃত্যু ঘটে গিয়েছে। এমতো অবস্থায় মাত্র 7 দিন বাকি ভোটের, এই মতো অবস্থায় গ্রামে মানুষ অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে মোতায়েন থাকবে, তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্য সরকার একেবারে সরাসরি নোটিশে উল্লেখ করলেন না, কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবেন না। এতে কিন্তু একেবারে তোমাকে যেমন অবাধ শান্তিপূর্ণ ভোট হবে, এটা কিন্তু কখনোই ধারণা করা যাচ্ছে না। এ কারণেই যে মানুষের কিন্তু মানুষ আশ্বস্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে দেখে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে দেখে পুষ্পবৃষ্টি হয়েছিল, তাদেরকে স্বাগত জানিয়েছিল, মানুষ একটা আশ্বস্ত হয়েছিল। সেই জায়গাটার থেকে কিন্তু ফিরে গেল মানুষ, কেননা মানুষ গ্রামের মধ্যে অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, কিন্তু বুথ যদি দখল হয়ে যায়, বুথে যদি গণ্ডগোল হয়ে যায়, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকবে না। তাহলে মানুষকে সেই নিরাপত্তাটা দেবে কে? মানুষ যে ভোট দিতে যাবে, সেই ভোট দিতে যাওয়ার যে তার যে নিরাপত্তা, সেটা তো রাজ্য পুলিশ দিতে পারবে না, কারণ রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলেই কিন্তু 11 জনের মৃত্যু ইতিমধ্যে ঘটে গিয়েছে। সেই কারণেই আজকের এই ঘটনার পরে, আজকে এই নির্দেশের পরে কিন্তু ইতিমধ্যেই বিরোধী দল তারা কিন্তু সরব হয়েছেন, এবং তারা কিন্তু সরাসরি আঙুল তুললেন নির্বাচন কমিশনের উপরে, যে নির্বাচন কমিশন একেবারে শাসক দলের হয়ে এই ভোট পরিচালনা করছে। সুবর্ণা, আরো একটি বিষয় গৌতম, দেখো যেই জায়গাগুলিকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত জায়গায় ভোট হলে যদি গ্রামের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে, বুথের মধ্যে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানকার কিরকম কি নিয়ম, কিরকম কি সিস্টেম চালু করা হয়েছে কিছু জানা যাচ্ছে? দেখো, আমি তোমাকে বলি যে এই রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে তোমাকে বলবো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কুচবিহার এবং তোমার বিষ্ণুপুর, এই যে জেলাগুলো রয়েছে, যে জেলাগুলো কিন্তু চরম উত্তেজনাপ্রবণ শুধু নয়, এবং এই সমস্ত জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা প্রচুর, এবং তার মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্যাও রয়েছে। এই সমস্ত বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয়, তাহলে ভোটের দিন একেবারে চরম সন্ত্রাস, চরম গণ্ডগোল, চরম উত্তেজনা এবং এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। কেননা বোমাবাজির ঘটনা আমরা দেখেছি, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেই ব্যাপক বোমাবাজি, গুলি লড়াই হয়েছে, চোপড়া থেকে শুরু করে একেবারে কাকদ্বীপ পর্যন্ত। সেখানটায় এই স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর যে বুথগুলো রয়েছে, সেখানে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তাহলে তো অশান্তি শুধু নয়, অশান্তি আটকানোর কোনো প্রয়াসই থাকবে না। রাজ্য পুলিশের দ্বারা এই অশান্তি, এই সংঘর্ষ মেটানো সম্ভব নয়। আমার যা ধারণা, যে এই যে রাজ্য পুলিশকে দিয়ে বুথে ভোট করানো এবং কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রাখার বিষয়টা, এটা যদিও কিন্তু বিরোধীরা একেবারে সরব হয়ে কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে শাসক দলের সাথে রাজ্য সরকার, নির্বাচন কমিশন তারা যৌথভাবে এই ভোট পরিচালনা করছে, এবং এই ভোটটা একটা প্রহসনে পরিণত করতে যাচ্ছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপি থেকে সিপিএম কংগ্রেসের। সুপর্ণা, একেবারে অনেক ধন্যবাদ গৌতম তোমাকে। যেমনটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে বুথে মোতায়েন থাকছে না কোনো কেন্দ্রীয় বাহিনী, আর এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। কারণ আমরা দেখেছি যে 2018-তে পঞ্চায়েত নির্বাচনে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিল বিরোধীরা, কারণ বুথে ভোট লুটের একটা প্রসঙ্গ উঠে এসেছিল। এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী, তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে গ্রামের যে সমস্ত জায়গা রয়েছে, সমস্ত জায়গাতে তারা টহলদারি করবে, এবং যার ফলে বিভিন্ন জায়গায় যে অশান্তি, সেই অশান্তি এড়ানো সম্ভব হবে। কিন্তু এখন প্রশ্ন একটাই, যে পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে কি এই সিদ্ধান্তের ফলে? এখন সেটাই দেখার।